তুমি ভালোবাসা চেয়েছিলে, আমি আমার সমস্ত হৃদয় খুলে দিয়েছিলাম। আকাশের বিশালতা মেপে যতটা ভালোবাসা দেওয়া যায় তারও বেশি করে তোমাকে উপহার দিয়েছিলাম। কিন্তু একদিন তুমি ভালোবাসার চেয়ে দূরত্বকেই বেশি প্রয়োজনীয় মনে করলে। তোমার চোখে আমার উপস্থিতি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে উঠল। তাই আর জোর করিনি। যে দূরে যেতে চায় তাকে আটকে রাখার নাম ভালোবাসা নয়। শেষ পর্যন্ত বুঝেছি সবাই ভালোবাসার যোগ্য হয় না। কেউ কেউ শুধু দূরত্বেরই প্রাপ্য। যে সম্পর্ক বারবার আত্মসম্মানকে আঘাত করে সেখান থেকে নীরবে সরে আসাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আজ আর কাউকে হারানোর ভয় নেই, কারণ আমি জেনে গেছি নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ কাউকে ধরে রাখার চেয়েও অনেক বড়। তাই আমি লিখেই যাব, যতদিন শ্বাস থাকবে ততদিন শব্দ থাকবে, যতদিন শব্দ থাকবে ততদিন আমার ভালোবাসাও বেঁচে থাকবে কবিতার প্রতিটি পংক্তিতে। তুমি যখন গুরুত্ব কমিয়ে দূরত্ব চেয়েছ, আমি তখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে তোমাকে সেই দূরত্বই উপহার দিলাম। তুমি দূরত্ব নিয়ে ভালো থেকো। আমি আর কোনো অভিযোগ রাখলাম না। আমার পাশে এখন শব্দেরা আছে, কবিতারা আছে, গল্পেরা আছে, উপন্যাসেরা আছে। ওরাই আমার নীরবতার ভাষা, ওরাই আমার ভাঙা মনের আশ্রয়। মানুষ ছেড়ে গেলে কষ্ট হয়, কিন্তু শব্দ কখনো বিশ্বাসঘাতকতা করে না। কলম কখনো অবহেলা করে না। সাদা কাগজ কখনো মুখ ফিরিয়ে নেয় না। তাই তোমার সঙ্গে আর কথার অপচয় নয়। আমার একান্ত নির্জন সময়গুলো শব্দের সঙ্গে কাটুক, ছন্দের সঙ্গে কাটুক, অন্তমিলের মায়ায় কাটুক। আমার অশ্রু গলে কবিতা হয়ে উঠুক, আমার নীরবতা গল্প হয়ে বাঁচুক, আমার অপূর্ণতা উপন্যাসের দীর্ঘ অধ্যায়ে নতুন জীবন খুঁজে পাক। তুমি তোমার দূরত্ব নিয়ে সুখী থেকো। আমি আমার সৃষ্টি নিয়েই বেঁচে থাকব, কারণ মানুষ চলে যায় কিন্তু সৃষ্টি থেকে যায়। ভালোবাসা ফুরিয়ে যেতে পারে, কিন্তু সাহিত্য কখনো ফুরোয় না। আজ থেকে আমার ঠিকানা আর কোনো মানুষের হৃদয়ে নয়। আমার ঠিকানা কবিতা, আমার আশ্রয় শব্দ, আমার ভালোবাসা সাহিত্য। সেখানেই আমি প্রতিদিন নতুন করে বাঁচব, নতুন করে নিজেকে খুঁজে নেব, নতুন করে নিজেকেই খুঁজে নেব।